সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সলভ করে দিচ্ছি। তোমরা সেটা সলভ করবে, চেষ্টা করবে। দেখো, দেওয়া আছে a স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস 2 রুট ওভার অফ 30 হলে খ এ এর মান নির্ণয় করো। খ প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল টু 46 রুট ওভার অফ 5। গ a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 6 এর মান কত, এর মান কত। তাহলে দেখো সলিউশন। খ দেওয়া আছে a স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস 2 রুট ওভার অফ 30। এইখান থেকে আমরা a এর মান নির্ণয় করব, বা a স্কোয়ার ইকুয়াল টু প্রথমে এই 11টাকে খালি রাখবো আমরা, প্লাস এটাকে 2ab বানাবো। 2 ইন্টু এ দিলাম রুট 6, বি দিলাম রুট 5, কারণ 5 6 30। এরপর দেখো এটাকে ধরছি আমরা এ আর এটাকে ধরছি বি, বোঝার জন্য আমি এ বি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এ কত রুট 6, কাজে এখানে আমরা লিখবো 6 আর এখানে লিখবো 5। এই 5 আর 6 হলো 11, এই 11। ঠিক আছে, তাহলে এটা আমি আবার মুছে দিলাম। ইকুয়াল টু এটা যেহেতু এ, তাহলে রুট 6 দিয়ে আমরা হোল স্কোয়ার দিব, প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 6 প্লাস ইন্টু রুট ওভার অফ 5 প্লাস রুট ওভার অফ 5 এর হোল স্কোয়ার, বা এ স্কোয়ার ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5 এর হোল স্কোয়ার। সুতরাং এ ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5। এই স্কোয়ার আর স্কোয়ার উভয় পক্ষ থেকে ক্যান্সেল, এটাকে বলে উভয় পক্ষকে বর্গমূল করে। আর যেহেতু এর মান চাইছে, এটাই নিয়ে মান, কাজটা কি করছি, বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে। তাই নিয়ে মান এ ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5। এই লাইনটা তোমরা আবার খেয়াল করো, এখানে 11 প্লাস 2 রুট ওভার অফ 6 30। এই ক্ষেত্রে আমরা অনেকেই বুঝতে পারি না যে 11কে কীভাবে ভাঙবো। 6 আর 5 11 হয়, আবার 1 আর 10ও 11 হয়, আবার 2 আর 9ও 11 হয়, 3 আর 8ও 11 হয়। তাহলে কত কত লিখবো? এই ক্ষেত্রে লেখার জন্য আমরা এই অংশ খালি রাখবো, খালি রেখে এই অংশটাকে আমরা ভাঙে লিখবো, 2 ইন্টু এ বি বানাবো। তাহলে এ দিলাম বড়টা, বি দিলাম ছোটোটা, 6 আর 5, 5 6 30। তাহলে এ দিব এইটা 6, বি হলো রুট 5, এখানে দিব 5, এই 5 আর 6 হলো 11। এরপরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এই স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, সুতরাং এ কিন্তু রুট 6 প্লাস রুট 5। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল টু 46 রুট ওভার অফ 5। তাহলে লেখো ক হতে পাই a ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5। সুতরাং 1 বাই a ইকুয়াল টু, এটা যেহেতু 1 বাই a, অর্থাৎ এটাকে বিপরীতকরণ করছি, এর নিচে একটা 1 আছে, 1 গেছে উপরে, এ আসছে নিচে, এটাকে বলে বিপরীতকরণ। তাহলে বিপরীতকরণ অবশ্যই উভয় পক্ষকে করতে হবে। তাহলে রুট 6 প্লাস রুট 5, কী করছি কাজটা, উভয় পক্ষকে বিপরীতকরণ করে, বা 1 বাই a ইকুয়াল টু, যেহেতু এখানে হরে রুট ওভার যুক্ত সংখ্যা আছে, কাজে এইটাও অমূলত সংখ্যা, এটাও অমূলত সংখ্যা, ইরেশনাল নাম্বার। ঠিক আছে, যদি এরকম ইরেশনাল নাম্বার থাকে তাহলে অবশ্যই লব হরকে এর অনুবন্ধী বা কনজুগেট নাম্বার দ্বারা লব হরকে গুণ করতে হবে। এটা যদি এটার বি মনে করি, তাহলে এ প্লাস বি, এর কনজুগেট নাম্বার হলো এ মাইনাস বি, অর্থাৎ গুণ করতে হবে রুট 6 মাইনাস রুট 5। যদি প্লাস থাকে তাহলে মাইনাস মাঝখানে দিয়ে গুণ করবো আমরা। তাহলে এইখানে আছে রুট 6 প্লাস রুট 5, গুণ করবো আমরা কত দ্বারা, রুট 6 মাইনাস রুট 5। কী কাজটা করছি, লব ও হরকে রুট 6 মাইনাস রুট 5 দ্বারা গুণ করে
এরপরে দেখো, এরপরে নিচেরটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপরে বা 1/a ইকুয়াল টু, উপরে আছে √6 মাইনাস √5, আর এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে √6 এর হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 6 মাইনাস 5, রুট স্কোয়ারে ক্যান্সেল, রুট স্কোয়ারে ক্যান্সেল, এখানে থাকলো √6 মাইনাস √5 ইকুয়াল টু, এখানে 1 থাকে, তাহলে 1 লেখা লাগবে না, তাহলে আমরা পাইলাম √6 মাইনাস √5। সুতরাং 1/a পাইছি √6 মাইনাস √5। এখন দেখো প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 46√5, অর্থাৎ মাইনাসের যেহেতু, তাহলে এখানে অবশ্যই আমরা মাইনাসের মানটা বের করবো, অর্থাৎ a মাইনাস 1/a এর মান বের করবো। খেয়াল করো এর মান কত পাইছি, দেওয়া আছে, পাইছি আমরা √6 প্লাস √5, মাইনাস 1/a এর মান মাত্র কত পাইলাম, √6 মাইনাস √5 ইকুয়াল টু √6 প্লাস √5 মাইনাস ব্র্যাকেট যদি উঠায় দিই তাহলে আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু এই √6 ক্যান্সেল, 2√5। এখন লেখো বাম পক্ষ, বাম পক্ষ কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a কিউব, তাহলে এটা সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 6/a কিউব মাইনাস 1/a কিউব। এখন এটা কাটাকাটি করো, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কত পাইতেছি, a কিউব মাইনাস 1/a কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্রটা লিখো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব, এখানে মাইনাস দিলে পরে প্লাস 3ab ইন্টু a মাইনাস b সূত্র প্রয়োগ করে। এখন দেখো এটার মান আমরা বের করে রাখছি কত, 2√5, 2√5 এর হোল কিউব প্লাস a আর a ক্যান্সেল, 3 ইন্টু এটার মান আমরা পাইছি 2√5, এদিকে লিখে দিতে পারো মান বসিয়ে, ইকুয়াল টু, এটার উপর কিউব আছে, এখানে সূচক যত থাকে ততবার গুণ, তাহলে এটাকে যদি আমরা 3 বার গুণ করি তাহলে হবে 8, আবার এটাকে যদি আমরা 2 বার গুণ করি অর্থাৎ √5 ইন্টু √5, তাহলে আমরা জানি 2 বার গুণ করলে রুটটা উঠে যায় 5, ঠিক আছে, এই 5 আর একটা রুট থেকে যাবে, √5 থেকে যাবে, প্লাস এটা হয় কত, 3 দুগুণে 6 √5, এটা হয় 40, 8 আর 5 গুণ করলে হয় 40 √5 প্লাস 6 √5 ইকুয়াল টু 40 আর 6 হলো 46 √5, এইটাই ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এইখানে প্রথমে দেখবা প্লাস আছে না মাইনাস আছে, যদি মাইনাস থাকে তাহলে এটা মাইনাস মানটা আগে বের করে নেবা, আর এখানে যদি দেখো যে প্লাস আছে তাহলে প্লাসের মানটা বাইর করে নেবে, এটা হলো টেকনিক, ঠিক আছে। অনেক সময় শিক্ষার্থীরা কনফিউজে পড়ে যায় যে মাইনাসের মান বের করবো নাকি প্লাসের মান বের করবো, তখন অঙ্কের ডাকের দিকে খেয়াল করবা, যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের মানটা বের করবা, আর যদি প্লাস থাকে প্লাসের মানটা বের করবা, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো। এর পরের অঙ্কটা দেখো, ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে বলছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। ঘ a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এতক্ষণ কিসের মান বের করলাম,
হতে পাই হতে আমরা কি পাইছি হতে পাই a কিউব মাইনাস 1 a কিউব ইকুয়াল টু পাইছি 46√5 এটা আমরা পাইছি ঠিক আছে। এরপরে আরেকটা কি পাইছি আবার হতে পাই আচ্ছা এইটা আবার হতে পাই 1 এর মানটা পাইছি আমরা 1 এর মান কি পাইছি 1 এর মান পাইছি √6 মাইনাস √5 পাইছি। আর হতে পাইছি আমরা হতে পাইছি a ইকুয়াল টু √6 প্লাস √5। তাহলে আমাদের মান দরকার একটা এই মানটা দরকার আবার একটা প্লাসের মান দরকার ঠিক আছে। তাহলে এই দুইটা প্লাস করব, সুতরাং a প্লাস 1/a এই দুটো যদি প্লাস করি তাহলে দেখো এইটা আর এটা ক্যান্সেল, তাহলে √6 আর √6 হলো। এখানে √6 বলতে একটা √6, এখানে √6 বলতে একটা √6, তার মানে 1 আর 1 2 √6। এটা মনে মনে রাখবা ঠিক আছে, দেখানোর দরকার নাই। তাহলে 2√6। এখন দেখো প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশি a⁻6 মাইনাস 1/a⁻6 এটার মান নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করো এটা দুইভাবে করা যাবে, তো আমি যেটা সহজ সেটাতে সংক্ষিপ্ত হবে, যেটাতে সলভ করতেছি। এটাকে যদি আমরা কিউব দিই এর স্কোয়ার দিতে পারি, আবার এইখানে স্কোয়ারটা দিয়ে এটাকে কিউব দিতে পারো, অর্থাৎ দুইভাবেই হবে ঠিক আছে। তো কিউবটা দিলে সহজ হবে, মাইনাস 1/a কিউব এত এর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b। এখানে a বলতে a কিউবকে আমি a বোঝাইছি ঠিক আছে। তাহলে a প্লাস b ইন্টু a বলতে a কিউব a মাইনাস b সূত্র প্রয়োগ করে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র প্রয়োগ করে, যেহেতু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপরে দেখো এখন এই যে খেয়াল করো এইটার মান তো আমরা কতে পাইছি কত 46√5। তাহলে এইটা আমরা আগে নিয়ে আসলাম a কিউব মাইনাস 1/a কিউব। আবার এইটা ইচ্ছা করলে আমরা এখানে মানটা বের করে রাখতে পারতাম, তাহলে একটা মান বের করে রাখছি, তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b ইকুয়াল টু, তাহলে এটার মান পাইছি কত 46√5। আর এইটার মান আমরা কত পাইছি 2√6 এর কিউব মাইনাস এ ক্যান্সেল 3 ইন্টু 2√6 মান বসিয়ে ইকুয়াল টু 46√5 ইন্টু এটা 3 বার গুণ, একটু আগে বুঝাইছি যত সূচকটা থাকবে ততবার গুণ, 3 বার গুণ করলে 8, আর এটাকে যখন 2 বার গুণ করব তখন 6, অর্থাৎ রুট উঠে যাবে। 2 বার গুণ করা মানে কি এইটা ঠিক আছে, তার মানে কি রুট স্কোয়ারে ক্যান্সেল 6, তাহলে যেহেতু 3 বার গুণ আর একটা √6 তাইকা যায় ঠিক আছে, মাইনাস এটা হয় 6√6 ইকুয়াল টু 46√5, আর এটা গুণ করলে হয় 6টা 48√6 মাইনাস 6√6 ইকুয়াল টু 46√5 ইন্টু 48 থেকে 6 গেলে কত 42√6। এখন এইটার এটা গুণ করো 46 আর 42 গুণ করলে 46 দোকানে 92 ইন্টু 424 4 হাতের আছে 2, 4 4 16 আর 2 18, 2 13 3 হাতের আছে 1 19, 1932 ইকুয়াল টু 1932 5 6 √30। এটাই প্রদত্ত রাশির মান। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আরেকটা অঙ্ক দেখো,
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অনলাইন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা অনেকে আসো শেষ পর্যন্ত দেখো না, শুরুটা একটু দেখো, দেখে করো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলে ভালো লাগবে, তোমাদের কাছে অবশ্যই ক্লাসটা ভালো লাগবে। তোমাদের কাছে ক্লাসটা অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ক্লাসটা। তোমাদের জন্য আমাদের এই প্রচেষ্টা, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে। দেখো, দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3। 2 নাম্বার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √7 এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √35। খ, উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63। প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ = 724। ঠিক আছে? তাহলে খেয়াল করো, ঘ বলছি কি, ঘ 16x6 ইন্টু x² প্লাস y² এর মান নির্ণয় করো। ঠিক আছে? তাহলে দেখো, খ, উৎপাদকে বিশ্লেষণ করো। দেওয়া আছে কি 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63। তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, বুঝতে পারবে, ভালো লাগবে। খেয়াল করো, এটাকে আমরা লিখতে পারি 2x এর হোল কিউব প্লাস, এটাকে যদি আমরা এ ধরি তাহলে এখানে লিখবো 2x। প্রথমে লিখবো 3 ইন্টু a², তাহলে b কত থাকে? 1 থাকে। এই 4 3 4 12 1 প্লাস 3 ইন্টু a ইন্টু b², তাহলে এইটা হবে b³। এইখান থেকে এই পর্যন্ত সূত্র আছে কত? এখানে 63। এক যেহেতু লিখে পালাইছি, তাহলে আমরা লিখবো 64। 64 থেকে 1 গেলে 63 ইকুয়াল টু, এইখান থেকে এই পর্যন্ত হলো সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস, এটাকে আমরা লিখতে পারি 4³ লিখতে পারি। ঠিক আছে? 4³ লিখতে পারি। তাইলে এটা a³ আর এটা হলো b³ a³ মাইনাস b³। তাহলে a³ মাইনাস b³ এর উৎপাদকের সূত্রটা কি? a মাইনাস b ইন্টু a² প্লাস a ইন্টু b প্লাস b²। ঠিক আছে? তাহলে এখানে দেখো 2x মাইনাস 3, আর এইটা হয় a প্লাস b হোল স্কোয়ার অর্থাৎ 4x² প্লাস 2ab অর্থাৎ 4x প্লাস 1। এটা গুণ করে দাও, প্লাস 8x প্লাস 4 প্লাস 16 ইকুয়াল টু 2x মাইনাস 3 ইন্টু 4x², 4x আর 8x হলো গিয়ে 12x, 4 আর 12 16 হলো 20, 20 আর 1 21। এটাই আনসার,
এটা নিয়ে উৎপাদকের বিশ্লেষণ। এরপরে কি বলছে, প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। খেয়াল করো, প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ 724। এটা হলো খ। তাহলে দেওয়া আছে, লিখবা প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে, p² = 7 + 4√3। একটু আগে আমি এটা তোমাদেরকে বুঝাইছি। এইটাকে খালি রাখবো আমরা, এইটা লিখবো, এটাকে 2ab বানাবো। তাহলে 2 দিব, এ হবে 2, এই 4 × √3, এইটা এ, এটা বি। তাহলে এর জায়গায় হবে 4, যেহেতু স্কোয়ার হবে, বাকি থাকে কত, 3, এই যে 3। তাহলে 4 আর 3 7, ঠিক আছে, ইকুয়াল টু a² + 2 × a × b প্লাস, যেহেতু এটা রুট দিয়ে স্কোয়ার দিব, ঠিক আছে। তাহলে কি দাঁড়াইতেছে, 2 + √3 এত হোল স্কোয়ার, p² = এত। তাহলে a স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল, সুতরাং p = 2 + √3। কাজটা কি করছি, এর আগে তোমাদেরকে লেখা দিছি, উভয়পক্ষকে বর্গমূল করে। এখন খেয়াল করো, p এর মান পাইছি, হ্যাঁ, তাহলে 1/p এর মান দরকার। সুতরাং 1/p = 1/2 + √3 ইকুয়াল টু আগের মতোই কি করব, a + b থাকলে a - b দ্বারা, অর্থাৎ কনজুগেট নাম্বার দ্বারা গুণ করব। তোমরা প্রশ্ন করতে পারো যে এটার কনজুগেট দ্বারা গুণ করতে হয় কেন, ঠিক আছে। তাহলে দেখো 2 - √3, এটা হলো এটার কনজুগেট নাম্বার। তাহলে 2 + √3 × 2 - √3 দ্বারা গুণ করছি, ঠিক আছে, ইকুয়াল টু 2 - √3, এটা a + b × a - b, অর্থাৎ a² - b²। এরপরে খেয়াল করো, তাহলে 1/p সমান কি পাইছি, 1/p সমান পাইছি আমরা, এটা দেখো 4 থেকে 3 গেলে 1 থাকে, তাহলে এটা লেখার দরকার নেই, শুধু লিখবো আমরা 2 - √3। এখন যেহেতু p⁵ প্লাস 1/p⁵ সমান এত প্রমাণ করতে হবে, তাহলে প্লাসের মান হবে p + 1/p ইকুয়াল টু কী হবে, p এর মান পাইছি এইটা, প্লাস 1/p এর মান পাইছি এটা, তাহলে এটা ক্যান্সেল, ইকুয়াল টু 4। এখন আমরা p² + 1/p² এর মান নির্ণয় করব। তো এটা একটা অনুসিদ্ধান্ত, এটা সমান কি লিখতে পারি, a + b হোল স্কোয়ার -2ab ইকুয়াল টু, এটার মান আমরা পাইছি 4² মাইনাস এটা ক্যান্সেল 2 ইকুয়াল টু 16 - 2 ইকুয়াল টু 14। সুতরাং p² + 1/p² = 14। ইচ্ছা করলে তুমি এটা একটা সমীকরণ দিতে পারো, না দিলেও হবে। এরপরে খেয়াল করো, দিলেও হবে, নাও দিলেও হবে। এরপরে আমরা নির্ণয় করব আবার p³ + 1/p³ এর মান নির্ণয় করব, ইকুয়াল টু a + b হোল কিউব -3ab ইন্টু a + b ইকুয়াল টু, এটার মান কত পাইছি আমরা, 4³ -3 × 4 মান বসিয়ে, তো 4³ হলো 64 - 3 × 4 = 12 ইকুয়াল টু 52। এটারে দাও 2 নং সমীকরণ, ঠিক আছে। এখন 1 আর 2 গুণ করো,
এটা যাতে সহজে বুঝতে পারো সেই জন্য গুণ করে দিতেছি। ইচ্ছা করলে তুমি এই p⁵ প্লাস 1/p⁵ সমান একসাথে লিখতে পারো যারা বোঝো ভালো, ঠিক আছে। তবে এইভাবে দিলে সবাই বুঝবে, 100 জনের মধ্যে 100 জনই বুঝবে, ঠিক আছে। তাহলে আমি এইভাবেই দিতেছি, 1 গুণ 2 হতে পাই, 1 গুণ 2 হতে পাই। দেখো একে আছে p² প্লাস 1/p² ইন্টু p³ প্লাস 1/p³ ইকুয়াল টু একে কত পাইছি 14 ইন্টু 2 পাইছি কত 52। বা এখন এটা গুণ করো, p² আর p³ গুণ করলে হয় p⁵ প্লাস p² ইন্টু 1/p³ প্লাস 1/p² আর এটা গুণ করলে p³ প্লাস 1/p² 1/p³ হয় 1/p⁵ ইকুয়াল টু এটা গুণ করো 52 ইন্টু 14, 4 দুগুণে 8, 4 পারা 4 পাশে 20 ইন্টু 52কে 52, 8 2 7, 728। এরপর দেখো এটা ক্যান্সেল করলে পি, এটা ক্যান্সেল করলে পি, বা p⁵ প্লাস 1/p⁵ প্লাস এইখানে থাকে পি প্লাস এখানে থাকে 1/p ইকুয়াল টু 728। এরপরে বা p⁵ প্লাস 1/p⁵ প্লাস এইটার মান আমরা কত পাইছি 4, এটার মান পাইছি আমরা 4 ইকুয়াল টু 728 বা p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু 728 মাইনাস 4। সুতরাং p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু 724। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের অঙ্কটা খেয়াল করো, তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। এরপরে দেখো দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু √7 এবং x² মাইনাস y² ইকুয়াল টু √35, বা এটাকে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটাকে লিখতে পারি √7 ইন্টু √5, 5 7 35। এখানে দেখো আবার দেওয়া আছে কি x প্লাস 5 এর মান দেওয়া আছে √7 দেওয়া আছে, x মাইনাস ওয়াই এর মানটা আমরা নির্ণয় করব √7 ইন্টু √5। তাহলে এই √7 ক্যান্সেল, সুতরাং x মাইনাস ওয়াই ইকুয়াল টু √5। এখন প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে 16xy ইন্টু x² প্লাস y²। এটা বিভিন্নভাবে সলভ করা যাবে, তবে সবচেয়ে সহজ যেটা হবে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সবচেয়ে সহজ হবে 4xy ইন্টু 2 ইন্টু x² প্লাস y² সূত্র প্রয়োগ করলে, কারণ এই ধরনের অঙ্ক এর আগে তোমরা অনেক সলভ করছো। তাহলে দেখো 4 দুগুণে 8 আর একটা 2 দরকার, 2 ইন্টু 4xy ইন্টু 2। তাহলে 2 ইন্টু 4xy সূত্র তোমরা সকলেই জানো, x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু x² প্লাস y² সূত্র হলো এই সূত্রটাই, শুধু মাইনাসের জায়গা প্লাস হবে। তাহলে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন মান বসাও 2 ইন্টু এটার মান দেখো খেয়াল করো, এটার মান √7 এর হোল স্কোয়ার, এটার মান
5 এত এর হোল স্কোয়ার ইন্টু √7 এর হোল স্কোয়ার প্লাস √5 এর হোল স্কোয়ার কী করছি মান বসিয়ে ইকুয়াল টু 2 ইন্টু এটা হলো 7 মাইনাস 5 ইন্টু এটা 7 প্লাস 5 ইকুয়াল টু 2 7 থেকে 5 গেলে থাকে 2 7 আর 5 হলো 12 2 দুগানে 4 4 12 48 এইটাই নির্ণয় মান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই আজকে ক্লাসটা ফার্স্ট টু লাস্ট দেখবে, খুবই দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো ভালোভাবে বুঝতে পারবে। ধন্যবাদ সকলকে।